বড় ফজিলতের মাস চলতেছে, কিন্তু এই মাসে তিনটা জিনিস ছাড়তে হবে, একটা জিনিস করতে হবে। এই 3 মাস এখন চলতেছে জিকাদা, তারপরে আসবে জিলহজ্জা, তারপরে আসবে মুহররম। এই মাসে আল্লাহর আবেদন আছে আমাদের কাছে। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম। একটা চলে গেছে রজব, এখন টানা 3 মাস আল্লাহর আবেদন আছে আমাদের কাছে। আল্লাহ আমাদের কাছে আবেদন রাখতেছে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, উচিত না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ আমাদের কাছে অনুরোধ করতেছেন, আবেদন করতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ও উম্মতে মুহাম্মাদি, এই 3 মাসে 3টা কাজ করিস না। পারবা? বলবো? হ্যাঁ, আল্লাহ বলছে ঝগড়া করো না। কেননা এই 3 মাস হলো হজের মাস। আল হজ্জু আশহুরুম মালুমাত। 3 মাস হলো হজের, জিকাদা, জিলহজ্জা, মুহররম, 3 মাস হজের। আল্লাহ হাজিদেরকে বলছে, সাথে সাথে আমাদেরকেও বলছে যে ফালা, হাজিদের জন্য বলছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আমাদেরকেও বলছে এই 3 মাস পায়ে ঝগড়া, পায়ে পাড়া দিয়েও যদি কেউ ঝগড়া করতে চায় তাহলে তোমরা মাপ চাইও নিও, কিন্তু ঝগড়া করো। আর এটার প্রমাণ আছে বুখারীতে। ওই অজ্ঞতার যুগে এই 3 মাস আর রজব মাসে ওই অন্ধকার যুগের মানুষগুলো ঝগড়া করতো না। বুখারী শরীফে আছে হাদিসে আব্দে কাইস, বড় লম্বা, ঝগড়া করতো না। আল্লাহ আমাদেরকে বলতেছে ঝগড়া করো না, ইচ্ছাকৃত গুনাহ করো না, ইচ্ছাকৃত ভাবে গুনাহ করো না। হ্যাঁ, তৃতীয় অহেতুক কাজ ইচ্ছাকৃত করো না, যেটা করার দরকার নাই, অহেতুক কাজ এটা করো না। বরং এই 3 মাস ইবাদতের মাত্রা বাড়ায় দাও, বন্দেগীর মাত্রা বাড়ায় দাও, ইবাদতের মাত্রা বাড়ায় দাও। পারবো এই 3টার থেকে বেঁচে থাকতে? কে কে পারবেন দেখি? নামান। আরেকটা সুযোগ আসতেছে, জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। আমি একটু আগে বলে আসছি, আমার মন চায় রমজানের শেষ 10 দিন যেরকম ঢোল পিটায় ইতিকাফ করছিলাম মসজিদে, আমার মন চায় জিলহজের 10 রাত্র এরকম ঢোল পিটায় ইতিকাফ করি। কিছু লোক তো আল্লাহর ঘরে থাকবে, কিন্তু হুজুর গো ফতুয়ার ডরে পারতাছি না। হুজুররা করবো মুফতি সাহেব আবার কোন বেদাত শুরু করলো না, হুজুরে হাইসা দিছ। হুজুর গো ফতুয়ার ডরে করি না, তাহলে আমার মনে চায় সারা জাতিকে বলি 10 রাত্র আল্লাহর ঘরে ইতিকাফে থাকো, 10 লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান, প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। বড় ফজিলতের। পারবেন করতে? হ্যাঁ, আচ্ছা, সবগুলা বাদ দিলাম, 2টা কাম করতে পারবেন 24 ঘন্টা? কয়টা? 24 ঘন্টায় কয়টা? কয়টা? প্রথম হলো আজকের থেকে নামাজ কেউ ছাড়বো না, জান গেলেও নামাজ ছাড়বো না। ওয়াদা বলেন, আমি ওয়াদা করতেছি। বলো যুবক, আমি ওয়াদা করতেছি এই রাত্রে নামাও। আরেকটা হলো, যখনই আমি ঘুমাইতে যাব, 24 ঘন্টার দ্বিতীয়টা, যখনই আমি ঘুমাইতে যাব আল্লাহর কাছে মনের থেকে মাপ চায়া ঘুমাবো। পারবে? কঠিন। কি করব? মনের থেকে মাপ চায়া ঘুমাবো।
আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি 6 মাস করেন কন্টিনিউ, আপনি যা স্বপ্নে দেখবেন ওটা বলার জন্য আমাকে খুঁজবেন। আলহামদুলিল্লাহ, শুধু আমরা না, আমাদের যুবকরা না, অন্য ধর্মের যুবকরাও পরীক্ষামূলক কইরা এই পর্যন্ত কয়েকজন আলহামদুলিল্লাহ আমাদের ধর্মে ঢুকে গেছে, আর কয়েকজন এখনো পাইপলাইনে আছে ঢুকার জন্য। অহংকার করে বলতেছি না, আর প্রচারের জন্য বলতেছি না, বরং এগুলা প্রচার মানুষের জন্য বিপদটাই না আনে, কিন্তু আমি এই যুবকদের জন্য বলতেছি। যদি একজন বিধর্মী পরীক্ষামূলক করার দ্বারা ইসলামে ঢুকতে আগ্রহী হয়, শুধু স্বপ্নে যা দেখে তার দ্বারা, যা দেখছে স্বপ্নে তার দ্বারা, বাবা যুবক তুমি কি দেখবা? আছে আমার কাছে শত শত প্রমাণ আছে। গভীর রাত্রেও রাস্তায় গাড়ি থামায়া, ডাকাতি করার জন্য গাড়ি থামায় না, গলা লাগানোর জন্য গাড়ি থামায়, আর চোখের পানি ছেড়া বলে হুজুর কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ কি দেখাইতেছে। আমি চাই তোমরা জান্নাতি যুবক হও, তোমাদেরকে আল্লাহ কিনো, আল্লাহর রহমতের ছোঁয়া তোমাদের উপরে লাগুক। যুবকের উপরে যখন রহমতের ছোঁয়া লাগে, তো ওই যুবক আর সাধারণ যুবক থাকে না। ও যখন সেজদায় যায় না, তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, উনজুরিলা হাদা শাব মাযা ইয়াফআল, এই যুবকের দিকে তাকাতো কি করে? তো ফেরেশতারা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিয়েছে। সেজদা করলে তো সব গুটাইতেই হয়, ঠিক না? গুটানো বোঝো না? সব বইটা গইটা আল্লাহর কুদরতি পায়ে রেখা দিতে হয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, হাদা আবদি হাক্কা, প্রথম ক্রেডিট কার্ড, এটা আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। সবাই আবার চিন্তা করতেছে, যুবক কথাই তো কইতেছে, আমাগো কথা তো কিছু কয় না। আসতেছি, আপনাগো সিরিয়ালেও আসুন। আগে যুবকেরটা শোনাই একটু, তারপরে আবার আপনাদের সিরিয়ালটা শোনাবো, নাহলে এরা করবো আমরা উঠা যাইগা, হুজুর তো পাইছে যুবক করে, ঠিক না? কি উঠা যান না, আপনাকে সিরিয়াল আসতেছে। আল্লাহ বলে, আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। যুবক যখন সুবহান বলে না, সুবহান, সেজদার তসবিহ কি? সুবহান রব্বিয়াল আলা। হুজুরের সামনে বলতেছি, কিন্তু বয়ে বয়েও বলতেছি আবার। সুবহান অর্থ হলো পবিত্র। যখন সুবহান বলে চিৎকার দেয়, তো আল্লাহ বলে, সাব্বাহতানি, তুই আমাকে পবিত্র বললি, তুই অপবিত্র থাকবি, এটা হয়তো হয় কি করে? যা তোকে পবিত্র বানায় দিলাম। কিন্তু শর্ত হলো আল্লাহর রহমতের ছোঁয়া যখন লাগবে, তখনই যুবক যুবক হবে, নারী নারী হবে, ওই নারী হবে ওই নারী, কসম খোদা। তখন মা বোনরা ওই মা বোন হবে, ওই মা বোন হবে, মা বোনরা হায় যারা পুরুষেরও 500 বছর আগে জান্নাতে যাবে। কেননা মহিলাদের দুইটা জন্মগত শখ আছে, বলবো? হ্যাঁ, একটা হলো নিজের সাজাইতে ভালোবাসে, কি দেখবেন মেয়ে ছোট, তারপরে সাজুগুজু পছন্দ করে, ঠিক না? হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো ওরা 14 তারিখে ফুল দিয়া পাঠাইতে চায়, কেন? ফুলও সাজুগুজুর অন্তর্ভুক্ত, ঠিক না? তো মহিলাদের জন্মগত নিজেকে সাজানোর একটা স্বপ্ন থাকে,
কিন্তু সংসার, স্বামী, বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন সব নিয়ে চলতে হয়তো থাকলেও মন মতো সাজাইতে পারে না, থাকলেও মন মতো। এটা কিন্তু কমই থেকেই যায়, গ্যাপ থেকে যায়, গ্যাপ। কেননা সন্তান আছে, স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, বাচ্চা কাচ্চা আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু সাজগুজের পুরো